হ্যালো ফ্রেন্ড, টেকনো কি শুরু করেছে ভাই? টেকনো প্রতিনিয়ত একটা মাথা নষ্ট করা ফোন প্রতিনিয়ত নিয়ে আসতেছে। তো ওরা রিসেন্টলি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ করে দিয়েছে টেকনো স্পার্ক 40। অসাধারণ ডিজাইনের একটা ফোন, আপনার দেখলেই আপনার অবশ্যই একবার ধরে দেখতে ইচ্ছে করবে বা কেনার ইচ্ছা হবে। তো এই ধরনের নতুন নতুন টেকনো যেই ফোনগুলি আমাদের জন্য নিয়ে আসতেছে আসলে সত্যি অসাধারণ। তো এবার যারা যেই ফোনটা নিয়ে এসেছে, যে টেকনো স্পার্ক 40, এটা পুরো হুবহুব আইফোন 17 প্রো এর মতো। তো অসাধারণ ডিজাইন এখানে আছে এবং কি একটা মিড রেঞ্জের ফোন। তো আজকে আপনাদেরকে এটার খুঁটিনাটি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো, আর এখানে থাকছে এটার আরও অন্যান্য বিষয়গুলি সহ। কারণ অলরেডি আমাদের দেশে কিন্তু এটার রিলিজ এখনও হয়নি, যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে ওরা ফোনটা রিলিজ করেছে, কিন্তু আমাদের দেশে এই মাস বা লাস্টের দিকে কিন্তু এই ফোনটা বাজারে আসতে চলেছে। তো তার মুহূর্তে নিশ্চয়ই জানা দরকার যে এটাতে কী কী আছে, কী কী সুবিধা আছে, এবং কি এটার প্রাইস কেমন, এবং কি এটার র্যাম, চিপসেট, সব কিছু ডিটেলস কীরকম সব কিছু আমাদের জানা দরকার। তো এই সব কিছুই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আর আমরা যেহেতু প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপকামিং ফোনগুলো নিয়ে রিভিউ করি আপনাদের সামনে, তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন। তো চলুন দেখা যাক। এক কথায় বলতে গেলে ফোনটার ডিজাইন দেখে আপনি অবাক না হয়ে পারবেই নিয়ে না, কারণ এটার লুকটা এত স্মুথ, এত ফিনিশিংটা আপনি না ধরে দেখলে বুঝতেই পারবেন না যে এটা কীরকম ফোন। যদিও এটা অনেকটা আইফোন 70 প্রো এর মতো করা হয়েছে, কারণ আইফোন 70 প্রো এখনও বাজারে আসেনি, তারপরেও কিন্তু ওরা মনে করতেছে যে এটা ওই ফোনটার মতনই করা হয়েছে। তো এটা ডিজাইন দেখে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। তাই আমার মনে হয় এটা ডিজাইনের দিক থেকে আপনার কেনার বা বিক্রি বা চাহিদার মধ্যে এক নম্বরে থাকা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে এবার এই ফোনটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করি, এবং কি এটার সব খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরি। আমরা শুরুতেই বলেছি এটা 617 প্রো এর মতো দেখতে আইফোনের সাথে। তো বাকি জিনিসটা তো পার্থক্যটা আপনি দেখতেই পাচ্ছেন। তো এখানে যদিও থাকতেছে তিনটা ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে এখানে, যদিও এখানে ক্যামেরা হচ্ছে একটা। তারপর আপনার ফ্রন্ট সাইডেও থাকছে একটা ক্যামেরা, ব্যাক সাইডের রেয়ার ক্যামেরা হচ্ছে, মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। সো আমরা এখন বাম সাইডে যদি দেখি, এখানে দেখতে পারবেন আপনি হচ্ছে সিম স্লট মেমোরি স্লট। আর অপোজিট সাইডে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে একটা পাওয়ার বাটন এবং কি দুইটা ভলিউম বাটন। আর নিচে যদি দেখেন এখানে দেখবেন একটা হেডফোন জ্যাক, তারপর একটা মাইক্রোফোন, তারপর একটা পাওয়ার বাটন এবং কি একটা স্টেরিও স্পিকার। এগুলি আপনি ফোনের নিচেতে পেয়ে যাচ্ছেন। আর উপরের প্রথম বাটনের দিকে থাকছে উপরের সাইজে একটা ডাবল স্পিকার, আরও একটা ডাবল স্পিকার। একটাই কমতি রয়ে গেল, এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই। আর ওরা এখানে যেহেতু IP64 দিয়েছে, তাহলে কিন্তু আপনি ওয়াটার থেকে এটা প্রোটেক্ট করতে পারতেছেন। আর এর সাথে একটা ব্যাক কভার থাকতেছে, ব্যাক কভারটা অনেক স্মার্ট, অনেক স্লিম এবং কি কমফোর্টেবল, এবং কি এই তিনটা কালারের মধ্যে আপনি এই ফোনটা পেয়ে যাবেন। আমার কাছে সবচেয়ে ব্ল্যাকটাই ভালো লেগেছে। আর এই যে সিম স্লটের ভিতরে আপনি দুইটা মাইক্রো সিম রাখতে পারবেন, এর সাথে পাশাপাশি করে একটা SD কার্ডও রাখতে পারবেন। আর এটা ডিসপ্লে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি ডিসপ্লে। তো খুব বেশি বড়, খুব বেশি ছোটও না। আর এই ডিসপ্লে হচ্ছে IPS LCD ডিসপ্লে, যেটা HD প্লাস একটা ডিসপ্লে। এমনকি এই ডিসপ্লেতে 7020 মেগাপিক্সেলের পিকচার ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে, এবং কি এর 120 হার্জ রিফ্রেশ রেট আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। এমনকি এই 120 হার্জ রিফ্রেশ রেটের মাধ্যমে কিন্তু আপনি 4K পর্যন্ত ভিডিও দেখতে পারবেন 4K এর মাধ্যমে। এবং কি এখানে যে এই রিফ্রেশ রেটটা আপনি অ্যাপস ভিত্তিক আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, যে ফেসবুকে আমি এই রিফ্রেশ রেট 120 রাখবো, অন্যটাতে 90 হার্জ রাখবো, এটা আপনি করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে প্রসেসর MediaTek G81। এটা যে খুব খারাপ প্রসেসর তা না, ভালোই, মোটামুটি ভালোই। আর এটা হচ্ছে যে একটা গেমিং ফোন বলবেন, না এটা কোনো গেমিং ফোন না, যদিও আপনি এগুলো লাইট গেমগুলো আপনি এখানে ইজিলি ইউজ করতে পারবেন, কিন্তু গেমিং জন্য আমার মনে হয় না যে এটা পারফেক্ট। আর এটা লুকিং, কালার এবং কি ডিজাইন দেখে আপনাকে বারবার আমি এই কথাটা বলতেছি যে ডিজাইনটা আমাকে অনেক বেশি টাচ করেছে এই ফোনটাতে। আর আপনি এখানে স্কোর দেখতেই পাচ্ছেন, এটা 6টা ভেরিয়েন্টের র্যাম পাবেন, 4, 6, 8GB র্যামের, এবং কি এটি হচ্ছে LPDDR4X হচ্ছে এর র্যামের সাইজ এবং ক্যাটাগরি, এবং কি স্টোরেজ থাকছে 128 এবং 256GB দুই ফরম্যাটের স্টোরেজ। এর টাইপ হচ্ছে UFS 2.1 ভার্সনের, এমনকি ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন 5200 mAh এর ব্যাটারি, যেটা আপনাকে মোটামুটি একদম
একদিন চলার মতো ব্যাকআপ দিতে পারবে। এবং এর সাথে থাকছে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার। আপনি একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে পেয়ে যাবেন এমনকি ফোনটা চার্জ করার জন্য। তো সেই অনুযায়ী কিন্তু আমার ফোনটা অনেক স্লিম। তো আপনি দেখতে পাচ্ছেন যে 10 মিনিটে আপনার প্রথমে 13% হবে, 34 মিনিটে 47% হবে এবং 44 মিনিটে 63% কমপ্লিট হয়ে যাবে এবং 60 মিনিটে 87% কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ক্যামেরার কথা বলেছিলাম যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং হচ্ছে 8 মেগাপিক্সেল। আর এই যে ফ্রি লিঙ্ক এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনি সিম ছাড়াই কিন্তু আপনি ফোনের সাথে ফোন কানেক্ট করে কথা বলতে পারবেন। এটা কিন্তু একটা স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। ওই ফোনটাও কিন্তু আপনার টেকনোরি হতে হবে এবং কি এর মাধ্যমে কানেক্ট করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি সিম ছাড়াই একটা ফোনের সাথে আরেকটা ফোন কানেক্ট করে কিন্তু আপনি সিম ছাড়াই কথা বলতে পারবেন 50 গজের ভিতরে। তো এটা কিন্তু একটা স্মার্ট আইডিয়া দেওয়া হয়েছে, স্মার্ট অপরচুনিটি কিন্তু এই ফোনের ভিতরে রাখা হয়েছে। এমনকি IP64 থাকাতে কিন্তু আপনি পানি থেকে ফোনটাকে খুব ইজিলি সেফ রাখতে পারবেন। আর ব্যাক ক্যামেরা যেহেতু দেওয়া হয়েছে যে 50 মেগাপিক্সেল ক্যামেরা, তো ছবির সাইজও অনেক ভালো, পারফেক্ট। আর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আমি ছবি দেখাচ্ছি যে এটা ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে, ছবির কোয়ালিটি কালার অসাধারণ, মোটামুটি ভালোই দেখাচ্ছে এখানে বাজেট এবং প্রাইস তুলনায় আর কি। তো এখানে হচ্ছে যে এটা মোটামুটি আমার ধারণার মতে এটা প্রাইস হতে পারে 12 থেকে 15 হাজারের মধ্যে, যেহেতু ইন্টারন্যাশনালি লঞ্চ হয়েছে কিন্তু আমাদের দেশে এখনও লঞ্চ হয়নি। আপনি এটাতে 2K পর্যন্ত ক্যামেরার ভিডিও করার অপশন এখানে পেয়ে যাবেন। সো এই ধরনের আইডিয়াগুলো যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।